আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আমাদের মদিনা ইসলামিক দাওয়া সেন্টার থেকে যে ফিকহি বিষয়ে যে কয়টি বিষয় নির্ধারণ করা ছিল সেগুলি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ তাফসির শুরু হবে, অর্থাৎ কোরআনের যে সকল ছোট সূরা আছে, সূরা জালজালা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত, আর সেই সাথে সূরা ফাতিহা। কারণ এই সূরাগুলাই সাধারণত কি করা হয়, নামাজে পাঠ করা হয়। অধিকাংশ মানুষ এই সূরাগুলা নামাজে পাঠ করে, এবং বিশেষ করে এই সূরাগুলা সবার মুখস্থ থাকতে হবে। আশা করি আপনাদের অধিকাংশেরই মুখস্থ আছে। যদি কারো মুখস্থ না থাকে, আমাদের আব্দুর রহমান ভাইয়ের দার্স আছে এখানে সপ্তাহে 2 দিন। তো এই 2 দিনে আপনারা এই সূরা কয়টা মুখস্থ করবেন, অর্থাৎ সূরা জালজালা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আর সূরা ফাতিহা তো সবার মুখস্থ আছে। তো এই সূরাগুলা মুখস্থ থাকলে মোটামুটি একজন মানুষের জন্য যে নামাজ আদায় করার জন্য যা দরকার, তারাবির সালাত, অন্যান্য সালাত আদায় করার জন্য যা প্রয়োজন, এটা কিন্তু এখানেই হয়ে যায়। তো সুতরাং কমপক্ষে এই সূরাগুলা মুখস্থ থাকতে হবে। তো সুতরাং আপনারা মুখস্থ গুরুত্ব দেবেন, এবং মুখস্থ ইনশাল্লাহ আমিও জিজ্ঞাসা করব আপনাদেরকে মুখস্থ হয়েছে কিনা, বা শেখ আব্দুর রহমানের কাছে পড়তেছেন কিনা। আর আমি এখানে অনুবাদ করব, ব্যাখ্যা করব, যেন আপনারা বুঝতে পারেন যে নামাজে আসলে কি পাঠ করেন, নামাজে আমরা আসলে কি বলি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই, আল্লাহ তাআলা এই সূরাগুলিতে কি বলেছেন। যেহেতু এগুলি বারবার পাঠ করা হয়, সুতরাং এগুলির অর্থ জানা আবশ্যক। তো আজকের আলোচ্য বিষয় সূরা ফাতিহা। সূরা ফাতিহা এই সূরা নামেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সূরাটা প্রসিদ্ধি লাভ করেছিল, এবং এই সূরার অনেকগুলি নাম রয়েছে। আর এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এটাই অধিকাংশ মুফাসসিরিনদের মত। মক্কাতেই এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এরপর কিছু কিছু রিওয়ায়াত থেকে, কিছু কিছু সাহাবী থেকে, এবং বিভিন্ন মুফাসসিরিনগণও বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে সঠিক মত যেটা, সেটা হলো মক্কাতে অবতীর্ণ হয়েছে সূরা ফাতিহা। এই সূরাকে যে ফাতিহা বলা হয়, উম্মুল ফাতিহা, এই ফাতিহার মানে শুরু করা। তো কোরআনটা শুরু হয়েছে এই সূরা ফাতিহার মাধ্যমে। এই সূরা ফাতিহার মাধ্যমেই কোরআন রচনা শুরু হয়েছে, অর্থাৎ অবতীর্ণর দিক থেকে না। অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে আপনারা জানেন সূরা আলাক, প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানার পর কোন সূরা কখন কিভাবে সাজাতে হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, এই তারতিব অনুযায়ী কি করা হয়েছে, কোরআনটাকে সাজানো হয়েছে। তো সুতরাং শুরুতে রাখা হয়েছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার যে কয়েকটি নাম রয়েছে, সেই নামের অন্তর্ভুক্ত হলো উম্মুল কিতাব। এই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকরা বি উম্মিল কিতাব, যে ব্যক্তি উম্মুল কিতাব তথা সূরা ফাতিহা পাঠ করবে না, তার নামাজ হবে না। তো উম্মুল কিতাব এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে উল্লেখ হয়েছে। এরপর এই সূরার অপর একটি নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি অর্থাৎ 60টি আয়াত বিশিষ্ট যে আয়াত বারবার পাঠ করা হয়। তো 60টি আয়াত কোরআনে যেটা রয়েছে সেটা এই সূরা ফাতিহা। মুফাসসিরিনগণ সবাই বলেছেন সাবউল মাসানি, যে 60টি আয়াত বারবার পাঠ করা হয়, সেটা সূরা ফাতিহা উদ্দেশ্য। তো এটা কোরআনে উল্লেখ হয়েছে এই নামটা। এরপর এটাকে বলা হয় আল কুরআনুল আযীম, মহান কোরআন। মহান কোরআন, কারণ কোরআনের মূল যে ভাষ্য, পবিত্র কোরআনে, পুরা কোরআনে যে মৌলিক বিষয়ে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, সেই বিষয় সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। মৌলিক ধারণা বলতে যেমন আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কোরআনের অধিকাংশ আয়াত, এমন কোনো আয়াত নেই যে আয়াতে আপনি এই যে আপনারা তাওহীদ 3 প্রকার জেনেছেন, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত।
তার মানে রব, আল্লাহ তাআলা রব। রব মানে কাজের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা। আল্লাহ তাআলা রিজিক দাতা, সৃষ্টিকর্তা, জন্মদাতা, মৃত্যুদাতা, বৃষ্টি বর্ষণকারী, এরপর সাত আসমান, সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকারী, পরিচালনাকারী, এই অর্থে। তো এইগুলির ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, এটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। তো এই সম্পর্কে আলোচনা অনেক, এবং এটা সূরা ফাতিহাতে উল্লেখ হয়েছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব। এখানে আল্লাহ তাআলার প্রথম যে নামটা এখানে উল্লেখ করা হয়েছে রব। সুতরাং তাওহীদ তিন প্রকারের মধ্যে যে গুরুত্বপূর্ণ এক প্রকার, যেই প্রকার তাওহীদটা বাকি প্রকারগুলিকে অন্তর্ভুক্ত করে, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যে আল্লাহ তাআলা যদি রব হন, যে আল্লাহ তাআলা যদি সাত আসমান, সাত জমিন এগুলি সৃষ্টিকর্তা হন, তাহলে আমাদের উপর, আমরা সৃষ্টিকুল হিসেবে আমাদের উপর আবশ্যক হয়ে যায় এই আল্লাহকে সম্মান করা, এই আল্লাহ তাআলার উপাসনা করা, ইবাদত করা। তাহলে এটা তাওহীদে উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত করা, এটা তাওহীদে উলুহিয়্যাহ। তাহলে আসমা সিফাত আর রব, এটা আল্লাহ তাআলার একটা নাম। তাহলে তাওহীদে রুবুবিয়্যাহর মাঝেই কিন্তু তিন প্রকার তাওহীদ আবশ্যক হয়। তো সুতরাং আল্লাহ তাআলা তিনি যে রব, তার তাওহীদের পরিচয় এই সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের উপর মূলত নির্ভর করে আমাদের আল্লাহ তাআলার প্রতি, নবী রাসূলগণের প্রতি, ফেরেশতাদের উপর এবং তাকদিরে ভালো মন্দের উপর ঈমান আনয়ন করাটা নির্ভর করে, সেটা হলো পরকালীন জীবন। যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পুনরায় আবার এরকম জীবন দিয়ে, এরকম বডি দিয়ে আল্লাহ তাআলা আবার উত্থান করবেন এবং আমাদের বিচারের সম্মুখীন করবেন। এই পয়েন্টের উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। যে আপনি যদি নিশ্চিত হন যে না, মৃত্যুর পর আমাকে এক সময় একদিন সমবেত করা হবে, এরকম এখানে দুনিয়াতে যেভাবে চলাফেরা করতেছি এরকম আত্মা বিশিষ্ট, চোখ বিশিষ্ট, কান বিশিষ্ট, এরকম রূপে আল্লাহ তাআলা, আমি এখন যেভাবে আছি, বরং আল্লাহ তাআলা বলেছেন বানানা, তা আমি তার এই হাতের যে রেখা আছে, এই রেখা সহ তাকে উঠাবো, পুনরুত্থান ঘটাবো। অর্থাৎ কোনো প্রকার কমতি করব না, ভুল করব না। তার এই হাতের রেখা একজন আরেকজনের সাথে কিন্তু মেলে না। তো ফিঙ্গারের ধারণা আসছে কিন্তু এই আয়াত থেকে, যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের এই ফিঙ্গার, হাতের আঙ্গুল, এই আঙ্গুল সহ তোমাদের উঠাবো। অর্থাৎ এই আঙ্গুলের যে রেখা আছে, এই রেখা সহ তোমাদের সবাইকে সমবেত করব, যার যে রেখা যেভাবে আছে সেভাবে উঠাবো। তো যখন আমি নিশ্চিত যে আমাকে এইভাবে উঠানো হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তখন আমার দুনিয়াতে যে ভালো মন্দ কাজ আছে সেগুলির ফয়সালা করবেন। খারাপ কাজ করলে তার বিচার করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এই ভয় যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, মৃত্যুর ভয় এবং পরকালীন জীবনের ভয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার উপাসনাকারী হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই গাইড মেনে চলবে। তা না হলে পরবর্তীতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই জাহান্নামের ভয়, পরকালীন জীবনের ভয়ে মানুষ কিন্তু দুনিয়াতে আল্লাহওয়ালা ব্যক্তিতে, মুত্তাকি, আল্লাহর ওলি ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু কেউ যদি বিশ্বাস না করে যে না, পরকালীন জীবন বলতে কিছু নাই, আমরা এখানে মারা যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি মিশে যাবে, আমাদের পরকালীন কোনো পুনরুত্থান হবে না, তার জীবন এবং চলাফেরা দুনিয়াতে, আর যে ব্যক্তি না বিশ্বাস করে যে না আমার পরকালে হিসাবের সম্মুখীন হতে হবে, সেই ব্যক্তির চলাফেরার মাঝে দুনিয়াতে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। সুদখোর, ঘুষখোর এরা যারা, তারা অধিকাংশই দেখবেন কি নাই, দিন ধর্ম মানে না কারণ তাদের মাঝে ওই পরকালীন ভয় নাই। ওইটা যদি থাকতো তাহলে তারা এই অন্যায়, অশ্লীল কাজ এগুলি থেকে তারা দূরে থাকতো। সুতরাং যে ব্যক্তি পরকালীন জীবনে বিশ্বাসী, তাদের চলাফেরা, আর যারা বিশ্বাসী না তাদের চলাফেরার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে। সে মনে করে দুনিয়াতে আমি যতটা লাভবান হইতে পারি, যেভাবে হারাম পন্থায় হোক, অন্য পন্থায় হোক, যেভাবে টাকা পয়সা ইনকাম করব। সুতরাং আপনি কাফেরদের জীবনযাপন আর মুসলিমদের জীবনযাপনের মধ্যে যদি তাকান, আকাশ পাতাল ব্যবধান। সারাদিন তাদের চিন্তা ধারা কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, কিভাবে মানে দুনিয়াবী জীবনে কি করা যায়, উন্নত করা যায়। ইউরোপের লোকজন যে পরিশ্রম করে, আমরা মুসলিমরা বিশেষ করে আমরা তার 3 ভাগের 1 ভাগও পরিশ্রম করি। তারা দুনিয়া উপার্জনের জন্য ওখানে হার্ড ওয়ার্ক করতে হয়, প্রচুর পরিশ্রম, তারা কেউ কিন্তু বসে নাই। বরং আমাদের এইসব দেশ থেকে যে সকল ব্যক্তিরা যায় ওই দেশে, তারাও যায় দেখেন, তারাও সবসময় কাজে ব্যস্ত, ডিউটি নিয়ে ব্যস্ত। কারণ ওখানে আপনাকে বসবাস করতে হলে, বেঁচে থাকতে হলে
কোনো রহমত নেই। এদেশে বিভিন্ন সাহায্য সহযোগিতা পান বিভিন্ন ধরনের, খাওয়া দাওয়া, অনেকের তো খাওয়া দাওয়ার কোনো পাক করাও লাগে না, যে যদি কেউ চেষ্টা করে যে না আমার পাক করবো না, সে চলতে পারবে। কিন্তু ও দেশে না, কোনো দান নাই যেভাবে, কারণ তাদের তো পরকালীন চিন্তা না, তারা দান করতেছে পরকাল উপার্জনের জন্য, যে না আমি যদি কোনো ব্যক্তিকে খাওয়াই এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, বরং কুকুরকে, পাখিকে, যাকেই কোনো, যে যাদের আত্মা আছে এমন প্রাণীকে খাওয়াইলেও আল্লাহ তাআলা সওয়াব দান করে, সেই চিন্তা থেকে তারা দান করে। কিন্তু তারা না, তারা ওই পরকালের চিন্তা নাই, দুনিয়া কিভাবে উপার্জন করা যায়, এটাই আমাদের শেষ জীবন, দুনিয়া দিন ফুরিয়ে আসতেছে, যত তাড়াতাড়ি সম্ভব উন্নত কোনো কিছু করা। তো এই কারণে এই দুই ব্যক্তির মাঝে অনেক ব্যবধান রয়েছে। তো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাতে এই পরকালীন জীবন সম্পর্কে উল্লেখ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এখানে কিন্তু দুইটা বিষয়, মুমিনদের জন্য এটা হলো শুভ সংবাদ যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, সুতরাং আমি দুনিয়াতে যদি ভালো আমল করি আল্লাহ তাআলা আমাকে জুলুম করবেন না, আমার পাওনা আল্লাহ তাআলা যথোপযুক্তভাবে আমাকে পৌঁছে দিবেন, আমাকে দান করবেন। যারা কাফের তাদের জন্য এখানে এই আয়াতে হুমকি রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক, সুতরাং এই দিবসে কেউ যদি পৃথিবী থেকে অন্যায় অশ্লীল কাজ করে আসে তার বদলা আমি নেবই। শুধু মানুষ জিন জাতি না, বরং পশু পাখি, এক পশু যদি আরেক পশুকে গুতা দেয়, শিং দিয়ে গুতা দেয়, যেভাবে জুলুম করে, এক পাখি যদি আরেকটাকে ঠোকর মারে অন্যায়ভাবে, তারও বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে উঠানো হবে পুনরুত্থান দিবসে। পাখি, জীবজন্তু সবার বিচার হবে। এদের বিচার হবে প্রথমে যে আল্লাহ তাআলা ওই যেটা দুর্বল ছিল, যাকে জুলুম করেছে তাকে শক্তি দান করবেন, সে তখন ওই অনুযায়ী তাকে কি করবে, আঘাত করবে। আঘাত করার পর এরপরে এইভাবে বিচার শেষ হবে। ওদের বিচার শেষ হওয়ার পর ওদেরকে মাটি হয়ে যেতে বলা হবে, তখন তারা সবাই মাটি হয়ে যাবে। তখন কাফেররা আফসোস করে বলবে আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম, কিন্তু তখন আফসোস কোনো কাজে আসবে না। তো তাহলে এই যে বিচার দিবসের মালিক, এটা হলো কোরআনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোরআনের দাবি, এবং কোরআন বারবার মানুষকে পরকালীন জীবনের প্রতি আহ্বান করেছে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতে যে সকল নিয়ামত রয়েছে, হুর, ফলমূল, সব কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। কারণ কি? কারণ যেন মানুষ এই সকল নিয়ামতের কথা শুনে আগ্রহী হয় জান্নাতে আসার ব্যাপারে। দুনিয়াবী জীবন 60-70 বছরে, এই 60-70 বছর একটু ধৈর্য ধরা। ধৈর্য কি, এখানে আমরা যারা ধর্ম পালন করে চলে তারা কি খারাপ অবস্থায় আছে? না, আলহামদুলিল্লাহ। তাহলে কিসের এত অভাব, অনটনের চিন্তা, দুশ্চিন্তা? না, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে বাকি শুধু মনের দিক থেকে আমাদেরকে পরকালীন মুখী